আপনি কি জানেন বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে আমাদের গোটা বাংলাদেশের মানুষ জার্সি, পতাকা, স্ক্রিন, বড় স্ক্রিন, মনিটর, পর্দা, আবেগ, উত্তেজনা, আয়োজন ইত্যাদিতে কত টাকা খরচ করে? গোটা বাংলাদেশে এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে 500 কোটি টাকা খরচ করে। 500 কোটি টাকা, হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন। আচ্ছা, 500 কোটি টাকা যা ব্যয় হয় জার্সি কিনে কিংবা পতাকা লাগিয়ে, পতাকা বানিয়ে কিংবা মনিটর কিনে বা বড় স্ক্রিন বা খেলা দেখার জন্য বড় কোনো আয়োজন বা উত্তেজনা, বড় কোনো ধরনের এই আমোদ প্রমোদ, খেলাকে কেন্দ্র করে যে কোনো ধরনের ইস্যুতে এই যে বিরাট খরচ, এটি কি আসলে খরচ নাকি অপচয়? ইসলামী শরীয়তের ভাষায়, ইসলামী শরীয়ত এবং কোরআন ও হাদিসের আলোকে এটি সম্পূর্ণরূপে অপচয়। এখানে একটি পয়সাও যদি কেউ খরচ করে তা আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে এবং তা খরচ করা হবে অন্যায়, অপরাধ এবং অশ্লীলতা প্রচারের কাজে ব্যয় করা অর্থ হিসেবে তা গণ্য হবে। কারণ বিশ্বকাপ ফুটবলে আয়োজন, এটি বিশ্বকাপ নয়, বিশ্ব পাপের এক মহা আয়োজন। এতে রয়েছে নগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনা এবং প্রতিটা বৃত্তি সহ মদ, জুয়া, সব ধরনের অন্যায়ের এক সমাহার। একে সমর্থন করে কেউ যদি জার্সি পরে, কেউ যদি পতাকা লাগায়, কেউ যদি মনিটর কিনে, বড় স্ক্রিন করে, বড় খেলা দেখার কোনো আয়োজন করে এবং তাতে খরচ করে, তার শরীয়তের পরিভাষায় অপচয় হিসাবে গণ্য হবে। সুতরাং বাংলাদেশের মানুষ এই বিশ্বকাপ ফুটবলকে আয়োজন করে 500 কোটি টাকা অপচয় করে, অথচ এই দেশে রয়ে গেছে 1 কোটি শিশু পুষ্টিহীনতায় ভুগছে, 1.5 কোটি মানুষ খাদ্য সংকটে ভুগছে। এই 500 কোটি টাকা খরচ করে কি করা যায় তা কি আমরা ভেবে দেখেছি? 1 কোটি শিশুর পুষ্টিহীনতা নিয়ে যারা বড় হচ্ছে, বেড়ে উঠছে, 1 কোটি শিশুর এই পুষ্টিহীনতাকে 1 বছরের জন্য এই 500 কোটি টাকা দিয়ে দূর করে দেওয়া যায় এবং এই 500 কোটি টাকা খরচ করে 1.5 কোটি মানুষের 1 বছরের খাদ্য সংকট সম্পূর্ণরূপে দূর করে দেওয়া সম্ভব ছিল। অথচ সেই টাকা আমরা জলে ভাসিয়ে দিচ্ছি। বরং তাই নয়, আমরা এই টাকা আমাদের আখিরাতের জন্য, আমাদের আযাবের, জাহান্নামের আগুনে জ্বলার একটা কারণ বানিয়ে নিচ্ছি। হাদিসে আছে যে কিয়ামতের ময়দানে এক ব্যক্তি তার পাকে 1 ইঞ্চি পরিমাণ সে নড়াতে পারবে না যতক্ষণ না সে 4 প্রশ্নের জবাব দিবে। তার মধ্যে একটি প্রশ্ন হলো সে কোথায় থেকে উপার্জন করেছিল, কোন কাজে তা ব্যয় করেছিল। সুতরাং আমরা যারা জার্সি, পতাকা, মনিটর, স্ক্রিন এবং বড় ধরনের আয়োজন, উত্তেজনায় এই অর্থ অপচয় করছি, আমাদেরকে মনে রাখা উচিত এই অর্থই কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে, আমাদের জন্য বড় বিপদের, উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়াবে।